হামের টিকা যদি আমি আজকে নেই তারপরে 3 থেকে 4 সপ্তাহ পরে আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে। তো যে বাচ্চাটা মে মাসের 20 তারিখের টিকা নিয়েছে তার অ্যান্টিবডি তৈরি হতে হতে জুন মাসের 3য় সপ্তাহ পর্যন্ত যেতে পারে, এবং এর মধ্যে সে কিন্তু হামে আক্রান্ত হতে পারে। যদি হামের আরেকটা পেশেন্টের কন্ট্যাক্টে আসে সে হামে আক্রান্ত হবে। তো এই জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আমরা জোরদার করার চেষ্টা করেছি। অক্সিজেনের স্বল্পতা ছিল, অক্সিজেন আমরা যাতে ম্যাক্সিমাম হাসপাতাল পায় সেই ব্যবস্থা করেছি। ভেন্টিলেটরের সমস্যা ছিল, আপনারা দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী উনি ব্যক্তিগতভাবে অনেকের কাছ থেকে ভেন্টিলেটর উনি চেয়ে চিনতে এনে বিভিন্ন হাসপাতালে দিয়েছেন। আইসোলেশন ওয়ার্ডকে আবার ঢেলে সাজানো হয়েছে, ডাক্তারদেরকে নতুনভাবে হামের ট্রিটমেন্টের প্রোটোকল দেওয়া হয়েছে। সোশ্যাল অ্যাওয়ারনেস করার চেষ্টা করেছি যাতে হাম হলে পরে আতঙ্কিত না হয়। এক সপ্তাহ আগেও প্রতিদিন 1100 থেকে 1200 বাচ্চা আক্রান্ত হতো, দেখুন এটা এখন নেমে যাচ্ছে নিচের দিকে। আমরা যে 30টা উপজেলাতে, 18টা জেলার মধ্যে 30টা উপজেলাতে এমার্জেন্সি ক্যাম্পেইন শুরু করেছিলাম 5ই এপ্রিল, সেখানে এখন হাম শূন্যের কোঠায় নেমে এসেছে। তো এটাই ইন্ডিকেট করে যে ভ্যাকসিন কাজ করছে, ছোটো বাচ্চাদের মধ্যে অ্যান্টিবডিটা চলে আসছে। কিন্তু কিছু চ্যালেঞ্জ রয়ে যাবে, যেমন আমি আগেও বলেছি যে ম্যাটারনাল ম্যালনিউট্রিশন একটা বড় কারণ 9 মাসের নিচের বাচ্চার হাম হওয়ার কোনো কারণ নেই। হামের টিকা দেওয়া শুরুই হয় 9 মাস বয়স থেকে, উইথ এন অ্যাজাম্পশন যে মা থেকে বাচ্চাটা এনাফ অ্যান্টিবডি পাবে যাতে হাম তার না হয়। কিন্তু আমি নিজে অনেক হাসপাতালে ভিজিটের সময় দেখেছি 3 মাস, 4 মাস, 5 মাস বয়সের বাচ্চারও হাম আছে। এখানে ম্যাটারনাল ম্যালনিউট্রিশনের ব্যাপারটা আমাদেরকে এখন অধিকভাবে ভাবতে হবে। তারপরে এই যে হামে যে মৃত্যুর একটা বড় কারণ ছিল নিউমোনিয়া এবং ম্যালনিউট্রিশন। সো বাচ্চাদের যে ম্যালনিউট্রিশন, তারা ভিটামিন এ সঠিকভাবে পাচ্ছে কি না, অন্যান্য ভাইটামিন মিনারেল তাদের শরীরে সঠিক স্টোর আছে কি না, এইটা আমাদেরকে আরেকটু যাচাই বাছাই করে দেখতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের প্রাদুর্ভাব হলে পরে আমাদের যত্নের শিশুরা আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। সরকারকে সঠিক সময় সঠিক কাজ করতে হবে, দায়িত্বশীলতার সাথে তাকে কাজ করতে হবে। যে সমস্যাটা হয়েছে আগেও আমরা বলেছি যে কোভিডের সময় একটা রাউন্ড আপনার টিকা দেওয়া হয়েছে 20-21-এর সময়। তো কোভিডের সময় তো আমাদের হেলথ সিস্টেম পুরোপুরি ডিসরাপ্টেড ছিল। তো তখনকার রাউন্ড যে আপনার একেবারে সফল হয়েছে এটা মনে হয় ভাবার কোনো কারণ নাই। এবং তার পরবর্তী যে রাউন্ড 2024-25-এর রাউন্ডে হওয়ার কথা ছিল আপনার মিজলস ভ্যাকসিনেশনের, সেটা একেবারেই হয় নাই। যার ফলে আমাদের দেশের একটা এখন যেসব শিশুর বয়স 5 থেকে 10 বছর, তারা একটা বিশাল অংশ তারা ক্যাম্পেইনে যেহেতু পার্টিসিপেট করতে পারেনি, তাদের টিকা দেওয়া হয়নি। তো এরকম ভুল যাতে আর পুনরাবৃত্তি না হয়, আমরা এটা বলেছি যে আমরা অতীতের দিকে ফিরতে চাই না। আমরা কাউকে আপনার এই যে ব্লেম গেম এগুলো করে তো আমার শিশুকে আমি বাঁচাতে পারবো না। যদি ভবিষ্যতে আমার একটা শিশুও যাতে এই ধরনের রোগে ভুগে আর্লি তার আমাদের কাছ থেকে চলে যেতে না হয়, এই জন্য আমাদেরকে অতীত থেকে শিখতে হবে যে হোয়াট ওয়েন্ট রং। এই জন্য আমরা আহ্বান জানিয়েছি জাতিসংঘের বিভিন্ন এজেন্সি আছে, WHO আছে, তারা যদি কেউ ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করে, সেটাকে আমরা এই দলিলটাকে আমরা রেখে দিতে পারবো বোঝার জন্য যে এই ধরনের মিস্টেক যাতে ভবিষ্যতে কখনোই রিপিট না হয়, এবং আমাদের দেশে আমাদের যারা শিশু আছে তারা যেন আমাদের কাছ থেকে অকালে আর ঝরে না পড়ে।